জানাচ্ছি গুড মর্নিং, শুভ সকাল। হাই গাইস, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। সকল প্রবাসীর পক্ষ থেকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন আর শ্রদ্ধা ভালোবাসা। বাংলাদেশ মাই কান্ট্রি গুড লাইফ, বাট ইউর কান্ট্রি গুড লাইফ। প্রবাসীরা সবসময় ভালো থাকে, দুঃখ কষ্ট যতই থাক তারপরও প্রবাসীরা ভালো, কারণ প্রবাসীরা টাকা পয়সা কামায় যখন বাংলাদেশে দেয় তখন ফ্যামিলি ভালো থাকে, তার আপনজন ভালো থাকে, বাংলাদেশ সরকার ভালো থাকে। কিন্তু অথচ প্রবাসীদের দুঃখ কষ্ট বাংলাদেশের সরকার কখনো বোঝে না, রাজনীতিজীবীরা কখনো বোঝে না। তারা শুধু নিজের পকেট ভর্তি শিখছি কিন্তু দিতে শিখিনি। কারণ প্রবাসীরা এত পরিশ্রম করে বাংলাদেশে টাকা পয়সা দেয়, সেই টাকা দিয়ে হয়তো বাংলাদেশে কিছুটা ডেভেলপমেন্ট হয়, কিন্তু আসলে সরকার প্রবাসীদেরকে বিপদ পড়লে প্রবাসীদেরকে আসলে তারা দেখে না। অথচ প্রবাসীরা কোটি কোটি টাকা প্রতিটা দিন বাংলাদেশ দিচ্ছে, কিছু না কিছু সরকার পাচ্ছে এবং সরকার এই টাকাতে চলছে। কিন্তু অথচ প্রবাসীরা কত প্রবাসী ভাইরা মেডিকেলে পড়ে আছে, কিন্তু তারা দেশের মাটিতে যেতে পারে না টাকার অভাবে। বাংলাদেশ সরকারের টাকা পয়সার অভাব নেই, তারা কিছুটা টাকা যদি অসহায় মানুষকে দিয়ে কিছুটা সহায়তা করে, তাহলে বাংলাদেশের যারা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বা মেডিকেল থেকে যেতে পারে না বাংলাদেশে, তারা করলাম কিছুটা শান্তি পায় এবং কিছুটা তাদের ফ্যামিলি একটু আসান পায়, কিন্তু তা কখনই করবে না। অথচ বড় বড় লেকচার, আমরা এটা করবো সেইটা করবো। ভাই আপনারাও এটা করতে হবে না, সেটা করতে হবে না, কিন্তু আমার গরিব দুঃখী অসহায় মানুষকে আপনি কিছুটা হেল্প করেন। আমাদের প্রবাসী ভাইরা 15 বছর 20 বছর পরিশ্রম করে হঠাৎ দেখে যে বিজনেসে পাঞ্জা লড়ছে, কিন্তু আপনারা কিছু না কিছু তো আপনার উপকার হয়েছে, কিন্তু অথচ সরকার কিছু টাকা খরচ করে তাদেরকে বাংলাদেশের মাটিতে নিবে তা পারে না। আপনারা কোনো সময় জরিপ দিচ্ছেন আমাদের প্রবাসী ভাই কতজন মেডিকেল আছে, কীভাবে আছে না আছে, একবার জরিপ দিয়ে দেখছেন? তাহলে আপনারা বুঝতেন বাংলাদেশের কত হাজার হাজার লোক মেডিকেলের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আপনারা কোনো ব্যবস্থা নেন না। কিন্তু আপনারা শুধু নিজের পকেট ভরছেন, কেমনে ভারী করবেন, কেমনে গাড়ি কিনবেন, কেমনে বিদেশে ভারী করবেন, এই ধান্দা। যাক, আমরা প্রবাসীরা কষ্ট করে যাই এবং প্রবাসীরা দুঃখ কষ্টই করতে হবে সারা জীবন, মৃত্যুর সাথে পাঞ্জা আমাদেরই লড়তে হবে। আপনারা কেউ কিছু করবেন না, আপনারা শুধু ক্ষমতা 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 ছাড়া আপনারা কিচ্ছু বোঝেন না। আর আমাদের বাংলাদেশের মানুষকে বলি, আপনারা ক্ষমতা রাজনীতিজীবীর পিছিয়ে ঘুরে কোনো লাভ নেই, কারণ আপনি দুইটা পয়দা হবে না, তারা নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝবে না। আজকে আপনার 10 থেকে 20টা দিয়ে তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরবো, ফুট করে দেখবেন একদিন লাত্তি উষ্টা মেরে আপনাদেরকে পালাই দিচ্ছে, কারণ তখন তো আপনাদের দরকার নাই। তাদের হলো টাকা যেদিকে সেদিকেই তারা। তাহলে কত প্রবাসী ভাইরা পড়ে আছে, একটা বারো প্রবাসীদেরকে খেয়াল নেয় না, একটা বারো প্রবাসীদের বলে না প্রবাসী ভাইরা কেমন আছে, ভালো আছে না বুড়ো আছে নাকি, তারা একটা দিনও খেয়াল করে সারা, তারা নিজেরা চিন্তা করে নিজের পকেট কীভাবে বলবো। যাক, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যেসব প্রবাসী ভাইরা মেডিকেলে মেডিকেলের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সকল প্রবাসীরা আপনারা দোয়া করবেন তারা যেন সুস্থ স্বাভাবিক একটা জীবন পায় এবং সুস্থভাবে যেন বাংলাদেশ যেতে পারে, যার যার ফ্যামিলিরা যেতে পারে, আমরা এটাই দোয়া করবো। কারণ বাংলাদেশ কখনো আমাদেরকে দোয়া করবেন না, বাংলাদেশ যত দিতে পারি ততই তারা আনন্দ উৎসবভাবে তারা টাকা পয়সা নিয়ে বিদেশে পাচার করবে বা নিত্য নিত্য তারা মার্কেট করে এটা করবে সেটা করবে, তারা এটাই পারবে, আর কোনো কিছু পারবে না। যাক, সবাই ভালো থেকে সুস্থ থাকেন। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি কারো উদ্দেশ্যে বলি না, কারণ উদ্দেশ্য না বলেও পারি না, কারণ যখন দেখি প্রবাসী ভাইরা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুয়ে থাকে, অথচ তারা টাকা পয়সার অভাবে বাংলাদেশে যেতে পারে, তখন লাগে আমাদের মনে কষ্ট। কিন্তু কিছুটা টাকা দিয়ে লিখলাম আমাদের বাংলাদেশের অধিকাংশ লোক যার যার ফ্যামিলির কাছে ফেরত যেতে পারে এবং তারা আর কি বলবো। যাক, সবাই ভালো থেকে সুস্থ, এটি আল্লাহ হাফেজ।